ঢ্যাঁড়স হরহরে জিনিস বলে ঢ্যাঁড়সকে কেউ পছন্দই করতে চায় না, কিন্তু মুগ ডাল দিয়ে এইভাবে যদি ঢ্যাঁড়স তৈরি করেন, আমি কথা দিচ্ছি আপনাদের এতটা পরিমাণ ভালো লাগবে যে আপনাদের বারবার এই রান্নাটা করে খেতে ইচ্ছা করবে। প্রথমেই ঢ্যাঁড়সের মাথা, ঢ্যাঁড়সের পেছন ভালো করে কেটে নিয়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপর সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ঢ্যাঁড়সের গায়ে ভালো করে মাখিয়ে নেবেন। তারপর মাঝখান দিয়ে একটুখানি মতো চিড়ে দেবেন, ঢ্যাঁড়সের মাথার দিকটা আর কি। তারপর কড়াটা খুব ভালো করে গরম করে নেবেন। শুকনো খোলার মধ্যে এবার সামান্য পরিমাণ মুগ ডাল আর সামান্য পরিমাণ তিল দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেবেন। শুকনো খোলাতেই ভাজবেন, আর বেশি ভাজার দরকার নেই। হালকা করে এদিক ওদিক একটুখানি নেড়ে চেড়ে খুব ভালো করে মুগ ডাল আর তিলটাকে গুঁড়িয়ে নেবেন মিক্সারে কিংবা শিলে। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবেন আদা, শুকনো লঙ্কা, টমেটো, সেটাকে খুব ভালো করে পেস্ট করে নেবেন। এবার গরম কড়ায় সর্ষের তেল দেবেন বেশ কিছুটা, দিয়ে নুন হলুদ মাখানো ঢ্যাঁড়সটাকে সর্ষের তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। খুব একটা কড়া করে ভাজবেন না, খুব কড়া করে ভাজলে কিন্তু ঢ্যাঁড়সটা শক্ত মতো হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। হালকা হালকা দাগ হয়ে গেলে ঢ্যাঁড়সটাকে তুলে নেবেন একটা বাটিতে। ওই তেলেই দিয়ে দেবেন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবেন টমেটোর পেস্টটা। তারপর ওর মধ্যে একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য দিয়ে এবার ভালো করে মিডিয়াম আঁচে খুব ভালো করে রান্না করে নেবেন। তারপর হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবেন। হাই ফ্লেমে ততক্ষণই রান্না করে নেবেন যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে ছেড়ে আসছে। দেখবেন আস্তে আস্তে যখন রান্না করার পর তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময় যে মুগের ডাল আর তিলটাকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলেন সেইটাকে এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটু হালকা করে এদিক ওদিক রান্না করে নেবেন যতক্ষণ না পর্যন্ত এর একটা যে গন্ধ, সেই গন্ধটা না চলে যাচ্ছে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু এটা ধরে যাওয়ার চান্স থাকবে। তবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর সামান্য পরিমাণে নুন দিতে হবে, নুনটা একটু বুঝে শুনে দেবেন। দিয়ে এবার হালকা করে আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু সামান্য জল দিয়ে তারপর নাড়বেন, নাহলে কিন্তু লেগে লেগে যাবে। এবার লাস্টে যখন দেখবেন একদম গ্রেভিটা থকথকে মতো হয়ে গেছে, তখন মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও একটুখানি 2 মিনিটের মতো নেড়ে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে। খুব একটা বেশিও নয়, মানে মোটামুটি ঢ্যাঁড়সগুলো একটুখানি ডুবে ডুবে থাকবে সেই রকম অনুযায়ী জল দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করতে দিতে হবে। আর মাঝে মাঝে চাপাটা খুলে একটুখানি দেখে নেবেন তার মধ্যে, নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। এবার যেই 10 মিনিট হয়ে যাবে তারপর কিন্তু ঢ্যাঁড়সের ঢাকনা খুলে দেখবেন ঢ্যাঁড়স কিন্তু গলে গেছে। আর দিয়ে দেবেন সামান্য পরিমাণ চিনি আর শাহি গরম মশলা, ঘি দিয়ে নেড়ে চেড়ে গ্যাস অফ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ঢ্যাঁড়সের তরকারিটা, যা খেতে অত্যন্ত দুর্দারুণ হয়। আর এটা নিরামিষ দিনে, যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খেতেই পারেন। গরম ভাতের সাথেও দারুণ লাগবে, আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন। আর এটা খেয়ে আপনি বলবেন দারুণ হয়েছে, একদম ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, দারুণ।